কুয়াশা দেখেই বুঝতে পারছো কত সকালে চলে এসেছি। আজকেও আমার হোম কিচেনে অর্ডার ছিল, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো অর্ডার ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস আর ফিশ ফিঙ্গার আর চিকেন একটা পাকোড়া। তো আমি আগে বলেইছিলাম যে এই মাছটা আমি কোথা থেকে নিই, আর একদম টাটকা মাছ দেয় লেক মার্কেট থেকে। এখান থেকেই আমি সব কিছু কেনাকাটা করি, মানে মাছটা আর সবজিও নিয়ে নিলাম। তো যেরকমভাবে আমি সেট বাই সেট যেরকমভাবে বাজার করি সেটাই আমি দেখাতে চাইছি, বোঝাতে চাইছি, এবং ভালো কোয়ালিটির জিনিস নিতে চাই, দেখাতে চাই যে কাস্টমারদের আমি কী জিনিসপত্র দিয়ে কাজ করি। তো একদম কোনো ওই হোম কিচেনে কাজ করছি বলে যে ওই কাটা ছেঁড়া জিনিসপত্র নিয়ে যে কাজ করব তা না। আর সেই রিক্সা দাদা আমাকে হেল্প করে, সে আমাকে নিয়ে যাচ্ছে। তো একটা এমন ভয়ের কাণ্ড হলো বা গাড়িটা ঘোরানোর সময়। বন্ধুরা, আমি তো বলেইছিলাম আমার যে একটা হোম কিচেন আছে সেখান থেকে আমার পার্টি অর্ডারগুলো নেওয়া হয়। তো হঠাৎ করেই অর্ডারটা দিয়েছে কালকে রাত্রে। একটু আগে থেকে বললে আমার সব গুছিয়ে নিতে সুবিধা হয়। আমি বাজারে গেছি কখন আর এখন ফিরলাম, প্রায় অনেকটা সময় আমার চলে গেল। এখানে মাংস আছে, এখানে মাছ আছে। মাংসটা আমার ভাগে ভাগে সব করা আছে, সেগুলোকেও আমার রেডি করতে হবে। দোকানে একরকম কাটিং করে দেয়, এবার আমাকেও ঘরে কিছুটা যেগুলো আমাকে বোনলেস সেগুলোকে আমাকে করতে হবে, অত আর সময় দিতে পারে না ওরা। সাইজগুলো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কি সাইজ দিই, কতটা মোটা, পাতলাও না, খেয়ে যেন মজা লাগে সেরকম সাইজই থাকে এগুলো। লম্বা নেই, লম্বা নেই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা। এখন লেবেলিং করা হবে বন্ধুরা। চিলি চিকেনে ঠিক এরকম পিস দেওয়া হয়, এখানেও থাকে হচ্ছে 35 থেকে 40 গ্রামের মতন। আর আমি এরকম বোনলেস চিকেন নিয়ে আসার ওইরকম নিয়ে আসি, কারণ চিকেনের যে স্টকটা আমি এমনি জল দিই না, ওটাকে একটুখানি চিকেনের স্টক করেই দিই, তাহলে গ্রেভির টেস্টটা ভালো হয়। এটা চিকেনটা ছোটো ছোটো পিস হবে, ফ্রাইড রাইসে চিকেন ফ্রাইড রাইস হবে বলে চিকেনটা ছোটো ছোটো পিস করে কাটা হবে। যতক্ষণ ম্যারিনেট হবে তত ভালো হবে বন্ধুরা। এখানে প্রায় 90 পিস ফিঙ্গার আছে, আর পাকোড়ার জন্য সব ম্যারিনেশন রেডি, শুধু মাংসটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। ওখানে যাবতীয় ম্যারিনেশন করে আমি এদিকে সবজি কাটতে বসে গেলাম। তো সবজি কাটাটাও বিশাল বড় একটা কাজ। তো ক্যাপসিকামগুলো পিস করে নিচ্ছি, গাজর বিনসও কাটা হয়ে গেছে। যতটা দেখাতে চাইছি যে আমি নিজে নিজে কাজটা করি এবং পরিষ্কারভাবে করি, আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম, ছেটে, একটু ভয় লাগে। লবঙ্গটা বাস্ট করে, এলাচ বাস্ট করে, ওই যে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে নিলে স্বাদটা এগিয়ে থাকে বন্ধুরা। আমি সেদ্ধ করি না, আমি গাজর আর বিনস ভেজেই ফ্রাইড রাইসে ইউজ করি। প্যানকো দিয়ে কোটিং হচ্ছে, ফার্স্ট কোট হবে আবার সেকেন্ড কোট হবে। এখানে 3টে বাটি দেখতে পাচ্ছেন, চিকেন পাকোড়ার জন্য একটা চিলি চিকেনের যে পাকোড়া হবে তার জন্য, আর যেটা ফ্রাইড রাইসে দেবো সেই চিকেনটা আমি ডাইরেক্ট ভাজি না, ওটাকে ডিম, গোলমরিচ, একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপরে ভেজে দিই, তাতে চিকেনের পিসগুলো খেতেও ভালো হয় আর টেস্টি হয়।
আর এখানে আমি বসিয়ে দিলাম চিলি চিকেন। তার জন্য কি কি দিতে হবে এখন এগুলো কোনো ব্যাপার না, অনেকেই পারেন কি কি মশলা দিতে হবে, কি কি করতে হবে। তো এখানে আমি এটাকে হাফ করে রেখেছি, আর এগুলো চিলি চিকেনের পাকোড়াটা ভাজা হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে বেশ এগিয়ে যায়। আর এই আমার চিকেন, এই যেটা ফ্রাইড রাইসে দেবো, সেটা আমার এখানে ভাজা হচ্ছে। তো আমি আবার বলছি, আমার এই কড়াইটা ভীষণ ফেভারিট কড়াই। এই কড়াইটাতেই আমি ফিশ ফ্রাই ভাজি। তো কড়াইটা এরকম পুড়ে গেছে, ওকে আর ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আমার ভীষণ প্রিয়, ওকে আমি ছাড়তেও পারি না। এদিকে আমার চিলি চিকেন ডান রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি ওটাকে সার্ভ করব। মানে আমাকে ইন্ডিভিজুয়াল প্যাক করতে বলেছে, এটা একটা বিশাল বড়, কারণ জন্য সময় লাগে, তার জন্য একটু স্ট্যান্ডিং টাইমও দিতে হয়। চিলি চিকেনটা যদি একদম গরম গরম যদি কন্টেনারে ঢোকানো হয় তাহলে আবার একটু সমস্যা হয়ে যাবে। যেহেতু এখন অল্প ঠান্ডা আছে অসুবিধা নেই, কিন্তু গরমকালে তো খুব সমস্যা হয়। তো এখানে আমার এইভাবে কন্টেনারে আমি সব প্যাক করছি, একটু হালকা ঠান্ডা হলে তারপর আমি কন্টেনারের মুখটা আটকে দেবো। আর আমার ভিডিও করছে আমার ছেলে, বললাম না ওকে দিয়ে আমি প্রচুর কাজ করাই, কিন্তু এদিকে ভীষণ বকাঝকা করি, আর চুপচাপ শোনেও, ভীষণ ভালোবাসে আমাকে। আর কি, মা বকা করলে কী হবে, এই টেস্টি টেস্টি খাবার যে হচ্ছে খুব ভালো লাগে, সেটাই তো অনেক বড় ব্যাপার। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি সব গুছিয়ে নিচ্ছি। ওদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে, রাইসটাও আমি তুলে নেব। এই যে এখানে আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে কন্টেনার আটকে দেওয়ার জন্য। তো রাইসটা আমি একদম ভরে ভরে দিই, একদম চেপে চেপে দিই, কোনো একদম কম দেবো সেরকম না, সাফিসিয়েন্ট যেন একজনের ভালো হয়ে যায় সেরকমভাবেই আমি সার্ভ করি। যতটা পারা যায় আমি চেষ্টা করি কাস্টমার স্যাটিসফাইড হওয়ার জন্য। এদিকে এটা মিক্সিং হয়নি, এদিকে মিক্সিংটা করে আমি এদিকে এটা প্যাক করছি, ভালো করে চেপে চেপে করছি। এটাকে আমি পরে আবার মিক্সিং করব, করলেই আমার হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যেই তো এই রেসিপিগুলো খেতে ভালো লাগে, তাই নয় কি? ব্যাস আমার কাজ এগিয়ে গেছে। আর ওইদিকে আমি ফিশ ফিঙ্গারটা আর পকোড়াটা একবার রেডি করে একদম প্যাকেট করে আমি ডেলিভারি করে দেবো। এই গোছানোর পর এবার আমি ফ্রাই আইটেমটা ভেজে নিয়ে তারপর ভালো করে আমি প্যাক করে দেবো, তারপর স্যালাডটা কাটবো। তো আমার এই কাজ কেমন লাগছে অবশ্যই জানিও, ভিডিও কেমন হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে একা হাতে এগুলো করতে করতে ভিডিও করা, তারপরে এডিটিং করা, সেটাকে আবার পোস্ট করা, বুঝতেই পারছো প্রচণ্ড চাপের ব্যাপার। কিন্তু কাস্টমার ফিডব্যাক খুব ভালো ছিল, খুব ভালো বলেছে, এটাই একটা ভালো আনন্দ পাওয়া। তো এইভাবে এটা টেকে আওয়ে ছিল, আমার থেকে বাড়ির থেকে বেশিরভাগ লোকেরাই নিয়ে যায়। তো আজকের জন্য টাটা। কেমন হলো বলবে ভিডিওটা, টাটা।